হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন ভৌত রাশিটি লব্ধ একক? উত্তর হবে কি অপশান এ ক্ষেত্রফল। পরের প্রশ্ন কি আছে? এসআইতে পৃষ্ঠটানের একক হলো অপশান বি নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন কি আছে? নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো অপশান এ ঘূর্ণন গতি। পরের প্রশ্ন কি আছে? অশ্বক্ষমতা এবং ওয়াট এর মধ্যে সম্পর্কটি হলো অপশান ডি 1 HP সমান 746 ওয়াট। পরের প্রশ্ন কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্কটি হলো অপশান এ। পরের প্রশ্ন কি আছে? নিউট্রনবিহীন একটি পরমাণু হলো অপশান বি প্রোটিয়াম। পরের প্রশ্ন কি আছে? এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হলো অপশান সি 22.4 লিটার। পরের প্রশ্ন কি আছে? কলিচুনে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে। উত্তর হবে কি অপশান এ। পরের প্রশ্ন কি আছে? সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ হলো অপশান ডি 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন কি আছে? প্রশম দ্রবণের পিএইচ হলো অপশান সি 7। পরের প্রশ্ন কি আছে? কোনো ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে অ্যানায়ন উৎপন্ন করে তা হলো অপশান বি OH-। পরের প্রশ্ন কি আছে? মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জল পৃথক করা হয় অপশান ডি আংশিক পাতন পদ্ধতিতে। পরের প্রশ্ন কি আছে? জলকে জীবাণুমুক্ত করতে জলের যোগ করা হয় অপশান এ ব্লিচিং পাউডার। চলো এবারে দেখে নিই গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সত্য বা মিথ্যা লেখো। সময় একটি স্কেলার রাশি, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে কি স্প্রিং তুলা যন্ত্র। পরের প্রশ্ন কি আছে? আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? উত্তর হবে কি দূরত্ব। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বলকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়? উত্তর হবে কি সান্দ্রতা। পরের প্রশ্ন কি আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। উত্তর হবে কি F=ma। পরের প্রশ্ন কি আছে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণের মান কত? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? 1 নিউটন সমান ড্যাশ ডাইন? উত্তর হবে কি 10⁵ ডাইন। পরের প্রশ্ন কি আছে? কোনো পদার্থ যখন লিনতাপ গ্রহণ করে তখন তার উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? উত্তর হবে কি কোনো পরিবর্তন হয় না। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। কোনো পদার্থের গলন অপেক্ষা বাষ্পীভবনের সময় অপেক্ষাকৃত বেশি কার্য করতে হয়? উত্তর হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? ক্ষমতা ড্যাশ ইন্টু বেগ? উত্তর হবে কি বল। পরের প্রশ্ন কি আছে? অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখো। EP=mgh। পরের প্রশ্ন কি আছে? বলের দ্বারা কৃতকার্যের একটি উদাহরণ দাও। উত্তর হবে কি একটি বইকে মেঝে থেকে উপরে তোলা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। শব্দ বিস্তারের জন্য ড্যাশ প্রয়োজন? উত্তর হবে কি মাধ্যমের প্রয়োজন। পরের প্রশ্ন কি আছে? মানুষের অন্তঃকর্ণে অবস্থিত তরল পদার্থটির নাম লেখো। উত্তর হবে কি পেরিলিম্ফ। পরের প্রশ্ন কি আছে? সুরযুক্ত শব্দের একটি বৈশিষ্ট্য লেখো। নিয়মিত কম্পন। পরের প্রশ্ন কি আছে? এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে কতগুলি অণু থাকে? উত্তর হবে কি 6.022 × 10⁻23। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 1 U সমান 1.66 × 10⁻27 কেজি। পরের প্রশ্ন উত্তরটা দেখে না, এখানে করা আছে। চলো এরপরে দেখে নিই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। জলে উপস্থিত স্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী লবণ CaSO4। ফ্লোরাইড দূষণের ফলে মানুষের যে রোগ হয় ফ্লোরোসিস। পরের প্রশ্ন কি আছে? পেট্রোলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার মোটর গাড়ির জ্বালানি। কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করতে প্রয়োজন সেপারেটরি ফানেল।
চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কোনো পরমাণুর ভর সংখ্যা 37 ও পরমাণু ক্রমাঙ্ক 17 হলে ওই পরমাণু নিউট্রন সংখ্যা কত হবে? উত্তরটা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা ইন্টু পরমাণুর ক্রমাঙ্ক, উত্তর হবে কত? 20। পরের প্রশ্ন কি আছে? কে পরমাণুর এম কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান? উত্তর হবে কি? 8টি। পরের প্রশ্ন কি আছে? পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের প্রায় ড্যাশ গুণ? উত্তর হবে কি? 10⁵ গুণ। পরের প্রশ্ন কি আছে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো। সালফার ডাই অক্সাইড। পরের প্রশ্ন কি আছে? বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা যায়? উত্তর হবে কি? নাইট্রিক অ্যাসিড। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ? উত্তর হবে কি? হলুদ। পরের প্রশ্ন কি আছে? একটি কেলাস জলযুক্ত কঠিন পদার্থের নাম এবং সংকেত লেখো। কপার সালফেট পেন্টাহাইড্রেট CuSO4 × 5H2O। পরের প্রশ্ন কি আছে? 70°C উষ্ণতায় কোনো দ্রাবকে একটি দ্রাব্যের দ্রাব্যতা 90, ওই দ্রবণটির উষ্ণতা কমিয়ে 30°C করলে দ্রবণ থেকে 40 গ্রাম দ্রাব্য পৃথক হয়ে যায়। 30°C উষ্ণতার দ্রাব্যটির দ্রাব্যতা কত? না উত্তরটা তোমরা এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? যে কলয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা তরল তাকে ড্যাশ বলে? উত্তর হবে কি? ইমালশন। চলো এবারে দেখে নিই গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনগুলি স্কেলার রাশি ও কোনগুলি ভেক্টর রাশি লেখো। বল হবে ভেক্টর রাশি, দৈর্ঘ্য, চাপ, দ্রুতি এগুলো হবে কি? স্কেলার রাশি। পরের প্রশ্ন কি আছে? সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। দেখে না উত্তরটা তোমরা। সাইফন ক্রিয়ার শর্ত, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? আর্কিমিডিসের সূত্রটি লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? তরলের চাপের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে না উত্তরটা তোমরা। তরলে চাপের বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে কেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন কি আছে? শিশিরাঙ্ক কাকে বলে? দেখে না উত্তরটা তোমরা। শিশিরাঙ্ক। বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এই বিশেষ উষ্ণতাটিকেই শিশিরাঙ্ক বলে। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? কার্যহীন বলের সংজ্ঞা দাও। দেখে নাও কার্যহীন বল, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে? 5 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিপরীতে 10 মিটার উপরে তুলতে বস্তুটিতে কত স্থিতিশক্তি জমা হবে তা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে বায়ুতে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে তা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। দেখে নাও উত্তরটা। শব্দের প্রতিফলনের সূত্র: 1. আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2. আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
প্রথমে দেখে নাও ভর সংখ্যা, এরপরে দেখে নাও পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক। এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, গ্যাসের মোলার আয়তন কাকে বলে, এর মান কিসের উপর নির্ভর করে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কলয়েডীয় দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও কলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, পাতন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, অ্যান্টাসিড কাকে বলে? অ্যান্টাসিডের একটি মূল উপাদানের নাম ও সংকেত লেখো। প্রথমে দেখে নাও অ্যান্টাসিড কাকে বলে। দেখে নাও অ্যান্টাসিড, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও অ্যান্টাসিডের একটি মূল উপাদানের নাম ও সংকেত, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদ দেহে জলের দুটি ভূমিকা লেখো। এটা তোমাদের টেক্সট বইতে আছে। পরের প্রশ্ন কি আছে, একটি জলের নমুনায় Ca2+ আয়ন উপস্থিত আছে, ওই জলের কি ধরনের ক্ষরতা আছে? উত্তর হবে কি তাই ক্ষরতা। ওই ক্ষরতা দূর করতে কি প্রকার রেজিন ব্যবহার করতে হবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বয়লারে খড় জল ব্যবহার করা যায় না কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।